বেদানা, প্লিজ বেদানা, তোমাকে অনুরোধ করবো তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, আমি ঘরে আসি। বাবু তুই যেটা মনে করছস ওরকম কিছুই না। আমি কি মনে করলাম এটা তুই বুঝলি কি? আহা, তোর ওই মতিগতি দেখা ভাব লক্ষণ দেখে আমি যেটা বুঝলাম যে তুই মনে মনে কিছু একটা ভাইবা ফেলাইছিস, সেইটাই বলছি। তুমি তো সেমাই খাইতেই জানো না চামচ দিয়ে, না? 3 বছর আগে থানার পিছনে কি ঘটনা ঘটাইছো তুমি, অশালীন একটা বিষয়, সেখানে চেয়ারম্যানে তোমার জোতা দিয়ে পিড়েই বাড়ি লইয়ে নাই। আরে না, ওইটা তো আমার জন্য একটা ষড়যন্ত্র ছিল, বুঝছ না? ষড়যন্ত্র। ষড়যন্ত্র? ষড়যন্ত্র বুঝাও আমারে, কোনটা ষড়যন্ত্র আর কোনটা তন্ত্র এইটা আমি বুঝি না। চলিয়ে যা, চলিয়ে যা, আমি সাধারণ জনগণ না, আমি একজন পলিটিশিয়ান, আমি একজন এজ এ পলিটিশিয়ান, আমারে বোঝাই নিয়ে এত সোজা না। আউট মতি আউট, চেয়ারম্যান সাহেবের ফোন দেওয়ার আগে গেট আউট। আচ্ছা থাম, আমি যাইতেছি, চেয়ারম্যান সাহেবের আর ফোন দেওয়া লাগবো না। তা তুই আমার ভুল বুঝিস না, বুঝছস না? সবই একটা চক্রান্ত, ষড়যন্ত্র। বেধানা, 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 কাম কাম হেয়ার বেধানা। চিন্তা করিয়ে দেখছো, আজ যদি আমি সঠিক সময় না আসতাম, হ্যাঁ, তোমার কত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে যাইতে তুমি চিন্তাও করতে পারতা না। অথচ এই মানুষটারে সবসময় তোমরা ভুল বোঝো, আমার ভালোবাসার মূল্যায়ন করো না বেদানা তোমরা। অথচ বিপদে আপদে তো আমিই তোমাদের পাশে, তোমার পাশে। আপনি এখন যাইতে পারেন, কমে বাড়ি থেকে চলে যান এখন। এটা তুমি কি কথা বললা বেদানা? ভিলেন তোমাকে অ্যাটাক করছে, নায়ক আছে বাঁচাইছে, এখন তুমি মুক্ত, তুমি আমার কোথায় ধরিয়া বলবা যে আপনি না আসলে আমার যে কি ক্ষতি হয়ে যেত, অথচ তুমি আমার তারাই দিতে আসো বেদানা। শোনেন বাবু ভাই, আমাকে আব্বা না অসুস্থ, আপনার সাথে ফাইজলামি করার মতো অবস্থায় আমি নাই, দয়া করে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান, ঝামেলা করেন না, যান। ঠিক আছে, রান্না বান্না করছো কি? গরম ভাত না খাই যাবো না? যাইতে কইছি আপনারে। এক গ্লাস পানি তো দাও, একটু খাইয়ে যাই। নেন, খান পানি। যে কইছিলি তুই? আমি একটু ওই যে কলমলের বাইরে গেছিলাম, তার কি অবস্থা খবরটা নিয়ে আসলাম। এদিকে তো সর্বনাশ হয়ে গেছে, এমপি সাহেব তো আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন। বলেন কি? হ, ওই আদম তালুকদারের ডাইকা নিয়ে মিটিংও করছে, সামনে নির্বাচন, এই সময় আদম তালুকদারের ডাইকা নিয়ে যাওয়া মানে বুঝোস, সে আদম তালুকদারে আমার বিপক্ষে সাপোর্ট দিবে, আদম তালুকদারের সাপোর্ট দেওয়া মানে আমি ফেল। তাইলে এখন কি করবেন? আমার সালমানের দরকার, যেভাবেই পারো সালমানের খুঁজে বাইর কর। তারে তো এই গ্রামেই খুঁজে পাইতেছি না। আরে খুঁজে পাইতেছিস না, তুই লোক লাগা পারোস, যেমনে পারোস, জেনতে পারোস, ওটা খোঁজ তাড়াতাড়ি। তারে দিয়ে কি হইব? তারে দিয়ে যেটা হবে সেটা তোমারে দিয়ে হবে না, বুঝছো না? যেটা বলছি সেটা কর। আচ্ছা। ও আরেকটা কথা, এমপি সাহেব সম্পর্কে যে কথাটা বললাম এটা যেন আর কারো কানে না যায়, বাবুর কানেও না। আচ্ছা ঠিক আছে, যা। বদরুলের বাপের কি অবস্থা বলবো? ভালো না দুলা ভাই, কিছু হইব কিছু বুঝতেছি না। আমার মনে হয় কি মাসুদ, ওনার আসলে ঢাকা নিয়ে যাওয়া উচিত। কিন্তু গ্রামের ডাক্তার তো কইতেছে ঢাকায় নেওয়ার দরকার নাই, ঢাকায় নাকি যে চিকিৎসা হইব সেটা নাকি গ্রামেও করতে পারবো, কিন্তু টাকা পয়সা লাগবে অনেক দুলা ভাই। বদরুল তো অনেক জায়গা জমি আছে, কিন্তু ক্যাশ টাকা নাই। টাকা পয়সা লাগলে টাকা পয়সার ব্যবস্থা করতে হবে মাসুদ। সেটাই দেখি আমি বদরুলের সাথে কথা বললে কি করা যায়। না অবশ্যই দেখো, আর কোনো কিছু হলে আমার জানাইও, না জানলে তো হবে না। ঠিক আছে দুলা ভাই, চলো তাহলে যাই, এখানে দাঁড়ায় থাকলে তো কিছু লাভ নেই। যাবি না? এই বাবু, এই কই যাও? এদিকে আসো। কই যাও? কই যাও? কই যাই হাতে আপনার দরকার আছে? একটা মানুষ আটটি জায়গায় ডাক দিয়ে খারাপ হারান নাকি? দুজন কথা কইতেছেন, কথা করেন, সমস্যা কি? আরে মেয়ে, আর ভাই গায়ে দিয়ে না দিয়ে আমি কথা কন। না না, তুমি যে মায়ের খেয়ে মাপ চাইছিলা এটা কি ভুলে গেছো তুমি? ওরম মাপ আমি মাসে 200 ফিস চাই, মানে আবার জায়গায় ভুলে যাই। দুলা ভাই চলেন, এরকম মশা মাছির সাথে কথা বলার মতো কোনো সময় আমাকে নাই। এখন ধরো বাতাস মতো চাইলে কিন্তু উড়ে যাবি, দৈরা মিরা আলিস। ওরে বাবা রে, জলহস্তি, তোমার নাম জলহস্তি? ঘাস খায় মাঠের মধ্যে, মানুষের ইনসাল্ট করি কথা ককা, তুই যে আমার মশা মাছি কও?
আদতে আমি কেটা জানো? কেটা তুমি? বেঙ্গল। এলেই তো মার খেয়েছিস আমার হাতে, আবার খাবি, সময় হয়ে গেছে তোর। তুই আমার একটা সোফার দিছো না? হ্যাঁ দিছি তো। ওটার মই বুঝি না, ওটার মই যত্ন করিয়ে রাখছি। খুব শীঘ্রই এটার রিপিটকে পাবি। বেঙ্গলই জন আমার তো লেজে বিষ্ঠায় 75 রাস্তা দিয়ে দেবো। বুঝছি তুমি অনেক কিছু পারো, তুমি করো। এখন এখানে দাঁড়ায় না থেকে যাও, না কিন্তু যে কোনো সময় তোমার মাইরে দিতে পারে। কেমন যে হরেন বাপটা যে লন, বুঝে যেন আপনি এদের সব আল্লাহ উল্টে গিয়ে লাইবেন। মানুষের লজ্জা সরম বলতে কিছু নেই, হর গরি থাকে মানুষ। এরকম একটা ফাউল পুলার আপনি কেন রাখলেন? হ্যাঁ, আপনি তো মারতেও দেন না ওরে। আরে মিয়া, একটা লোকের শরীরের অবস্থা দেখছো, মানে জোর সব চাপায়। এত আত্মবিশ্বাস একটা ছেলে কেমনে হয়, একটা মানুষের কেমনে হয়? আচ্ছা বাবু, এখন তুই ওই মাথার যদি আল্লাহ রাস্তা আমাকে টাকা পয়সা করে একটু উঠাই দিবি? কে আমি তোমাকে লাগে কামে রয়েছি যে তোমার এই মহিলার কিন্তু টাকা উঠাই দেবো? তা কামে তো আর কি আছে, তুই নিজেই তো কইলি যে টাকাটা উঠাই দিবি। হ্যাঁ আমি যে সময় কইছি এই মহিলা আজকে ধরিয়ে আমার ফোন দিয়ে কি করেন বা কি হে কয় তোমার স্বাস্থ্য বাইরা ওই তালগাছি পোতের মধ্যে হালাই আমার থাবড়াইছে, আমার কান খন ফাড়াই হালাইছে, আমার দুই কানে স্বর্ণের চারিবরি স্বর্ণের কানবালা আনলে হেয়ে এনেছে, এনে থানায় যাইয়ে তোমাকে নামে নারী নির্যাতন মামলা দেবে, আমার 1 নাম্বার সাক্ষী করতে চাই জানো। এবারে এই সমস্ত বুজুগু কথা বাদ দিয়া তুই টাকাটা উঠাই দিবি কি দিবি না স্পষ্ট কবি, সোজা কথা। কে আমি কিন লেগে উঠে যাবো? আমি কিন লেগে উঠেছি এই মহিলার দ্বারা আমি শত্রু। এই মহিলার লিঙ্কেপ জানো? হে মহিলার লবিং বড় ও লাম্বা, হে অনেক নেতাকে লাগে হ্যাঁ আতাছে, কারণ এই সমস্ত নেতা বাড়িয়ে খয়রাত করছে, জিয়ের কাম করছে। একটা ফোন দিলে আমার টেকতে দেবে এই এলাকায়। আচ্ছা ওর দ্বারা আমরা আইসি কি লেগে, ওরে লাগবে কি লেগে? আমরা এলাকা চিনি না, আমরা এই মাথার দিতে টাকা উঠিতে পারবো না? হ্যাঁ পারবা না তুমি। হে মহিলা একজন নামকরা খয়রাতি, হ্যাঁ এই জায়গায় খয়রাতি অ্যাসোসিয়েশন আছে, হেই হ্যাঁ করে খেপাইলে দেখা গেছে তোমরা তো এই থাকবা, আমার ওটা লাগবে বাজার ঘাটে স্কুল যে খয়রাতি 8-10 জন পিড়েই আমার আসতে মারি তুই দেবি। এবারে বাবু তুই বুঝলি কি, তোর মামুক বাড়ি এলাকায় ছেলে তোর মামুক বাড়ি ঠাও, এবারে এটা কিন্তু আমাকে এলাকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই তো তুই এমন ভাবলা বুঝে যেন তুই চেয়ারম্যানের স্বামী এ দেশে। না স্বামী না, তাই মোরা চেয়ারম্যানের লোক। তাই তোরা যে চেয়ারম্যানের লোক আমি কি? তুই কি, এটা তো তুই ভালো জানো, তোর আমরা করতে পারবো না। বেটা কামে যা কামে যা। তোর লাগে কথা কয় আসলে উচিত না বেটা, লদি আমাকে আমরা উড়ে লইতে পারবো না বেটা, ওটা কঠিনটা ফাউল ভাবলো বেটা বেটা উৎসা লাগ। এখন খালি স্বাস্থ্য ভাই তোরা যা, তুই জায়গাটা তোর বাহির জায়গা না, আবার চাই পিছে যাও না কা, যাও না কা। এবারে লদি আনসিনে দাওয়াত দিয়ে তোকে লাশ ও বাড়ি পর্যন্ত পৌঁছেই দেওয়া দায়িত্ব আমার, মনে রাখ। খৈরেই গেলাম অনেক। তাহলে মাসুদ ভাবছো কিছু? ভাবতাছি তো দুলাভাই, কিন্তু কি করা যায় কত? আমার মনে হয় কি জানো, ওই বদরুল বাবের চিকিৎসার জন্য আমরা একটা ফান্ডিং করতে পারি। ধরো তুমি দিলা, আমি দিলাম, এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে এরাও দিল, এবং গ্রামের অন্যান্য লোক যারা আছে তাদের কাছেও গেলাম, আমরা বিষয়টা বুঝাইলাম যে বদরুল বাবের জন্য আমরা একটা ফান্ডিং করতেছি। আমার মনে হয় লোকজন দিব। দুলাভাই, গ্রামের মানুষ কি টাকা পয়সা দিব নাকি? দিব না কেন? অবশ্যই দিব। আমরা যদি ঠিকমতো বিষয়টা লোকজনকে বুঝাইতে পারি তাহলে লোকজন দিব। আর কলম কাকা তো খারাপ মানুষ না, ও তো ভালো মানুষ। এখন অসুস্থ হয়েছে, এছাড়া একটা বিপদের মধ্যে আছে, আমরা সবাই মিলে যদি তাকে একটু সাহায্য করি তাহলে তার চিকিৎসাটা যে লোকটা বাইচে গেল। এরপরে ধরো গ্রামের অন্য কেউ যদি অসুস্থ হয় তখন কলম কাকাও সাহায্য করলো। এই যে একজন আরেকজনের বিপদে সাহায্য করাটা, এটা একটা প্র্যাকটিস হয়ে দাঁড়াবো, এটা একটা উদাহরণ হয়ে যাবে। না মানে আমি ভাবছিলাম কি, যে আমি আমার আব্বার সাথে কথা বইলা খরচ যা লাগে সব আমি দিতাম। না সেটা তুমি দিতেই পারো, কিন্তু আমি তোমারে মানা করবো যে তুমি দিও না। ধরো তোমার বাপের সামর্থ্য আছে, তোমার সামর্থ্য আছে, তুমি দিয়ে দিলা, কিন্তু তুমি যদি এটা দিয়ে দাও তাহলে সমস্যাটা হবে কি, যে এই যে গ্রামের মানুষের মধ্যে একজন আরেকজনের বিপদে আগায় আসা, এই প্র্যাকটিসটা আর তৈরি হইব না। আমরা যদি ওই প্র্যাকটিসটা চালু করতে পারি তাইলে দেখবা এটা কিন্তু আজীবন চলতে থাকবে। আজকে তুমি বিপদে বললো আমি আগে আসলাম, আমি বিপদে আসলাম মজনু আগে আসলো, মজনু বিপদে বললো বদরুল আগে আসলো, এটা একটা সার্কেলের মতো। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখি চেষ্টা করে, যদি পারি তাহলে তো হইলেই প্রয়োজনে চেয়ারম্যানের কাছে যাব। আর তোমার একা এই প্রেশারটা নেওয়া ঠিক হবে না। চেয়ারম্যানের কথা বাদ দেন তো দুলাভাই। দুলাভাই আমিও টাকা দিতে চাই। অবশ্যই দেবা। দুলাভাই নিজেই চলতে পারে না, ও টাকা দিব কই থেকে? আরে নিজে চলতে পারি তাই কি হয়েছে, একটা দোকান তো আমার আছে, দরকার বদরুলের বাপের লাগে দোকান বেচে তার আমি টাকা দেবো। আর আমার দোকান বিক্রি করা টাকা দিয়ে যদি একটা মানুষের জীবন বাঁচে, ওইটাই আমার জন্য পরম পাওয়া। দেখছো কি চমৎকার। মজনুর মতো ছেলে যে গ্রামে বাস করে, এই গ্রামে কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যায় না। মজনু তুমি এই যে বললা না দিছো, এতে আমার আত্মবিশ্বাস বাড়ায় গেছে। এখন 4-5 লাখ টাকা না, আমি 50 লাখ টাকা এই গ্রাম থেকে আমি কালেকশন করবো। তুমি খালি দেখো।
লয় আমিও 50,000 টাকা দিই। তুমি যদি 50,000 দাও, আমি তোমার ভাইরা ভাই না, আমি তোমার 70,000 টাকা, তোমার চেয়ে একটু বেশি দিতে হইব না, আমি সিনিয়র না। জি দুলা ভাই। আহারে, আমার বাপটা বিনা চিকিৎসায় মারা গেল। তখন যদি আপনাকে মতন ভালো মানুষ থাকতো, মানুষটা মনে হয় ওরকম মারা যেত না। কিরে চা বানাচ্ছে এখনো? দেখ মন খারাপ করিস না। মজনু, কষ্ট পাও না, সবই আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, আমাদের এখন প্রথম কাজ হলো মজনু, বদলুর ব্যাপারে চিকিৎসা করা। হ্যাঁ হ্যাঁ, করেন, উদ্যোগ নেন। মানুষটা কয়দিন গ্রামে নাই, খুব খারাপ লাগতেছে। নানি আপনার একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? কমিশনে খয়রাত করবেন। সেইটা আবার কি? কমিশনে খয়রাত হইলে যাই আপনি দিনের বেলায় গ্রামে গ্রামে খয়রাত করবেন এবং খয়রাতের ফায়ে ফায়ে যে মালগুলো আপনি চুরি করেন এই জিনিসগুলারে আপনি আনবেন, আইনে আমার দেবেন, কি লেগে দেবেন। এই জিনিসগুলো আপনি বেচতে গেলে তো সঠিক তার দাম পান না। এই জিনিসগুলোই আমি বেচমু, বেচার পরে 70% আপনার আর 30% ধরেন আমি ব্যাট হিসেবে কাটিয়ে নিলাম। 70% কি আদা আদা? আরে না, 70% আপনার আর আমি বেচে কিনে দিব, আমার হইলে 30%। আবার আপনি আবার ওভার টাইম করতে পারবেন আমার লগে। কিরকম? রাত্রবেলায় আপনি আবার আমার লগে চুরি করতে যাইবেন। তাই চুরি করতে গেলে ধরেন আমাগো ওখানে ফিমেল পারফর্মারগুলো গিয়ে ওই রকম রেমুনেশন নাই। তারপর ওই দিয়ে আপনার আমি আবার কি কয় 20% আপনার দিব, মানে 20% আপনি পাইবেন আর 80% আমরা নিব, মানে 80% আমরা নিব। এই কারণে আপনি রাইতে আমার লগে চুরিও করতে পারেন, দুইটা অপশনই আছে। আমি যদি চুরি করতে না পারি, তুই যদি একলা চুরি করো, তাহলে হেইও পাবো না? হেলে তো আর আপনি পাবেন না, আপনার সরজমিনে ফিজিক্যালি উপস্থিত থাকা লাগবে। আচ্ছা যাই হোক, বাদ দেন এটা, আপনি ভালো করে চিন্তা ভাবনা করিয়ে দেখেন। আর আপনার যেটা কমু, আমার যে চাচাতো ভাই দুগ্গ অগর সামনে আপনি যাইবেন না, ওরা কিন্তু আপনার যে মোবাইলের ঠা দাবি করবে। ওরে বাবা, ওরা তো আমার কাছে আর টাকা চাইতে পারবো না। টাকা চাইবো কে? অগরে আপনি চেনেন? ওরা কি খারাপ কম? ওরা খারাপ দেখেই তো অগরে এই জায়গায় আমি আনছি। ওরা আপনার পাইলে টা আদায় করিয়ে ছাড়বে। আমারে পাইলে তো টাকা আদায় করবে। আমি তো কালকে থাকুন না, আমি তো 6 গ্রাম যাবো। 6 গ্রাম কমবে? ওরে আল্লাহ, ওই যে গাং পাড়ি দিয়া এরপরে অনেক দূর, এই 6 গ্রাম যাবো আমার এক বোনের বাড়ি। তাই যাই হোক, অগর সামনে যাইও না। এখন বিয়া করবি? আমি কে বেদানা কিছু কইছি? ওরে আল্লাহ, বেদানা কমলা বাদ দে। ওই যে আমি বোনের বাড়ি যাব না, এই বোনের একটা মাইয়া আছে, এমন সুন্দর, তুই কইলে আমি তোর লগে বিয়ার কথা কইতে পারি। সম্পর্কে একটু আউলা জাউলা হয়ে যায়, ও আর কিছু না, রক্তের তো কেউ না। এই নানি, হ্যাঁ যদি আপনার মাইয়া কথার কথা রক্তের তো আর কিছু না, আপনিও তো আমার রক্তের কিছু না, অত সমস্যা নাই। মাইয়া কি সুন্দর, অনেক সুন্দর, নায়িকা ফেল। তোর ওই বেদানা মেদানা একদম বাদ। তুই রাজি থাকলে আমি কথা বলতে পারি। বুঝলাম বা হাইট কেমন? অনেক সুন্দর, তোর সাথে খুব না মানাইবো। মাইয়ের পাও দেখছেন? গৌস পাও কলম আমার পছন্দ না, পাও লাগবে কাল সিয়ের পায় না, ছোট ছোট। ওরে আল্লাহ, তুই যেমন চাস মাইয়া হেমনই। তুই রাজি থাকলে আমি কথা কমু। নানি কথা কন, কথায় আউগান, বুঝছেন? আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। হ্যাঁ যাই হোক, যান, আমার স্বাস্থ্য ভাইগো সামনে কিন্তু যাইবেন না। আর আমি যে প্রস্তাবটা দিছি একটু মাথার ভিতরে খিলেই দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি আগে যাই। হ্যাঁ হ্যাঁ, আগে আপনার একটু রিল্যাক্স করেন, মন মানুষকে তো ভালো করেন, যান। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। মাতারিরে না পাইলে তোমার টাকা কুকু খুয়াইছো। এবার আগে কুফা মার্কা কথা কপশন পাবো না কি লেগে? এই তো পাইছি। হ্যাঁ মাতারে খারাপ টাকা দাও। কি একটা টাকা মোবাইল দিছি, এই মোবাইলে টাকা ফেরত দেবা। টাকা ফেরত দিব? আগে আমার মোবাইল ফেরত দাও, তাহলে টাকা ফেরত দেবো। ওরে বাবা রে, চুরি করে মোবাইল বেচছেন, আবার এই মোবাইল ফেরত দেন? আমার সাহস তো কম না। এই মোবাইল যে একটা হেলো গেছেন, টাকা ফেরত দাও। টাকা দিয়া দিছি। আমনেরে আমরা 2 দিন ধরে পিছলে পাগলের না, আর আমনে কোন টাকা ফেরত দিয়েছেন? আমনের লাগে আমার কোনো লেনদেন নাই, টাকাটা ফেরত দেন, আল্লাহ রাস্তা কই দিলাম। টাকা বাবুর কাছে ফেরত দিয়া দিছি। তা বাবুর দিয়ে দেবেন কা? টাকা পাবো আমরা, আমাকে তার ফেরত দেবেন। বাবুর দেশেন কা? বাবু তোমাকে লোক, বাবু কেসে তোমাকে দিয়া দিব। দেশেন ভালো হইছে, ফেরত পামু অনেক, কিন্তু আপনার একটা পরামর্শ দিই, বয়স তো আল্লাহ দিলে কমায় নাই, হাত পা অর্ধেক গেছে, কয়বারের মধ্যে চুরি শেষটাইম বাদ দিয়ে ভালো হয়ে যান, নামাজ সোজা করেন, মরলে জাহান্নামে আগুনে জ্বলা লাগবে। আমার লগে যে কালে তোমরা ব্যবসা করতে চাইছিলা, সেকালে কই গেছিল এই হাদিস? হ্যাঁ, এখন ভালো হয়ে গেছো, মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বাইরিতেছে না? ছাড়ো। এই মহিলা বয়সের কালে একটা চরম লেভেলের বেদ বললে, বুঝছো? নাহলে এরকম একটা মহিলা মানুষের ব্যবহার হইতে পারে। আমার মনে হয় উনি ভাতার খাইছে নরমাল 10টা, ওনার অ্যাক্টিভিটিস দেখছো?
শয়তানের খারাজিল কি জানি কমদের আয়। তাইলে টোটাল টাকা দাঁড়াইলো 3,20,000। দুলাভাই আগে টাকাটা হাতে পাইলাম, তারপর হিসাব করে। না, টাকা তো অবশ্যই পাবো, লিস্টে যাদের নাম লিখছি তারা সবাই দিব। তা আমি ভাবতেছি লিস্টে আর কাদের নাম ঢোকানো যায়। দুলাভাই এক কাজ করতে পারেন, আপনারা গোল্লা বাজারে যান, ওই জায়গা কিছু ঘষেগো দোকান আছে, আর একটু আগায় গেলেই কিন্তু মোল্লাগোও দোকান আছে। তাদের কাছে চাইলে আমার ধারণা তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। হ্যাঁ দুলাভাই, ওই আমরা যে ফুটবল খেলার আয়োজন করছিলাম না, সেই সময় তারা কিন্তু আমাকে টাকা দিছিল। গুড, ভেরি গুড। তাহলে আমরা গোল্লা বাজার যাব। আচ্ছা মাসুদ, গোল্লা বাজার কিরকম টাকা কালেকশন করতে পারি তোমার ধারণা? এই ধরেন লাখখানিক, কম হইতে পারে বেশি হইতে পারে। বাহ, চমৎকার। তো লাখখানিক হলে তো অনেক হয়ে যায়। 1 লাখ না, গোল্লা বাজার 1 লাখ, টোটাল দাঁড়াইতেছে 4,20,000। 4,20,000 তো অনেক টাকা, কিন্তু আমরা যদি মাসুদ 5 লাখ টাকা মিলিয়ে দিতে চাই তাহলে তো আরো 80,000 টাকা লাগবে। এটা কিভাবে করা যায়? এই 80,000 টাকা চেয়ারম্যান দিব। এই না দুলাভাই, চেয়ারম্যানের কাছে টাকা পয়সার জন্য যাওয়া যাবে না। আরে আমি কেন যাবো? অবশ্যই যাবো, এখনই যাবো, কারণ সে এলাকার চেয়ারম্যান, সে আমাদেরকে অবশ্যই দিব। একটা মানুষ বিপদে পড়ছে, বিপদে তার সাহায্য আমাদের দরকার এবং তারও সাহায্য করা উচিত। আমরা অবশ্যই যাবো। ঠিক আছে, তাহলে আপনি যান, আমি যাবো। কারণ ওই বাড়িতে গেলে আমার মাথাটা গরম হয়ে যায়। বাবুরে দেখেন না কিভাবে ব্যবহার করে, পরে দেখবেন চেয়ারম্যানের সামনে বাবুরে মারা শুরু করছে। আরে মাসুদ, তুমি সব সময় কথায় কথায় হট হয়ে যাও। আমি কথায় কথায় হট হয়ে গেলে হইব? হ্যাঁ, তুমি নিজেই তো বলছো বদরুলের বাপ সুস্থ হওয়ার আগ পর্যন্ত তুমি কোনো প্রকার এলাকায় গ্যাঞ্জাম করবা না। এখন তুমি কি করতেছো? আরে ভাই, সে হলো এলাকার চেয়ারম্যান, এলাকার একজন মানুষ বিপদে পড়ছে, আমরা তার কাছে যাব। যদি সে সাহায্য করলো, না করলে আমরা চলে আসবো। কিন্তু মানুষটা তো তুমি চিনলা যে এই মায়া চেয়ারম্যান মানুষের বিপদে আপদে সে আগায় আসে না। পরবর্তীতে আমরা ওইভাবে স্টেপ নেব, তাই না? ঠিক আছে চলেন। দুলাভাই, হ্যাঁ, আমিও আপনাকে লগে যাব। না না, তোমার যাওয়া লাগবে না, তুমি দোকানে থাকো, আমরা যাই, সবার যাওয়া দরকার নেই। হ্যাঁ তুই দোকানে বল, আমরা গেলাম। চলো। দুলাভাই, দুটো চার দাম কিরা দিবে না? আরে দিমুনে পরে। কি তুই যে খারাই রইছ বলাইয়া বোঝাই জানো তুই খুব অভিমান করছো, আর আমি তোর অভিমান ভাঙ্গামু। দোস্ত দেখ, এরকম নিশি রাইতে আমরা কত একলাকে চুরি করছি, আর তুই আমার এখন বাস চুরি ছাইড়া দিতে চাস? এটা কোনো কথা বাবু? তুই যেরকম পহেলা শুরু করছিলি, আমি মনে করছি যেন তুই প্রেমিকে আর আমি প্রেমিক, যে আমরা কত এইরকম নিশি রাইতে নদীর পাশে বইয়ে রাত কেটাইছি, অনেক কথা কইছি। এবার তুই যে আমার এই মুহূর্তে প্রস্তাবটা দিস, আমি কি ওই লাইনে আসি? আমি এখন একটা স্বচ্ছ পরিষ্কার রাজনৈতিকবিদ। তুই আমার এই প্রস্তাবটা দেওয়ার আগে 10 বার তোর ভাবা উচিত। বেটা, রাজনীতি তো করে চুরি করার লেগে, তা আমার লোক চুরিতে গেলে সমস্যা কি? হ্যাঁ, তুমি যেরকম কাওরম না। হনো, রাজনৈতিক চুরি আর এমনি তোমার যে শেষটা চুরি এক জিনিস না। রাজনৈতিক চুরি করলে মনে করো আমি যেই পার্টির লগে থাকবো, সেই পার্টির লগে থাকতে যদি আমি দুনিয়া শেষ করিয়া লাই, এরপর তারা আমারে মনে করো ভালো প্রমাণ করার লাগিয়া হাজার হাজার মানুষ আমার পিছিয়ে থাকবে। কিন্তু বন্ধু, তুই তো আমার একটা কথা বলছিস, তোর একটা ধর্ম আছে, সে আর যাই করুক পৃথিবীতে কোনোদিন চুরি ছাড়বে না। তো তুই চুরি ছাড়ে দেওয়ার কথা কইতেছস, রাজনীতি বুঝলাম না কিছু। আমার স্বার্থে যে সময় যে জায়গায় লাগে, আমি স্বার্থে বাজলে আমি দিন রে রাত বেনাইয়া লাই, রাত্রে দিন বেনাইয়া লাই। আমি মাঝে মধ্যে আমার মিথ্যে কথা শুনি আমি নিজে ডরাই। এখন এটা তুই এর কথা ধরিয়ে রইছ, আয় আমার লগে দিন পাল্লাই এলাম, খাওয়ান বাইরে উঠতে আছে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।